ফদ্দার ইলিশ ভারী মজা, খুব টেস্ট। ভারতের বাজারে এখন মাত্র 4,000 টাকা। সময় টিভির একটা নিউজে দেখলাম ভারতের বাজারে ইলিশের দাম মাত্র 4K। দাদা 1,000 টাকা যে সময় আসিল তোরটা বড় বড় গলা কথা বলতেছে, আমরা এগুলো খাই না। এখন তো হুইনতে পারতেন, মানে একটু শুইবে, গন্ধটা শুইবে, এটা সুযোগ নেই। 4,000 টাকা না, মানে মুরদে কোলাইব নি। আর একটু বলো চাই দেখি, 1,000 টাকা দিলে আছে তুমি 1 টুকরা 2 টুকরা কিনা সাধ্য হইতে তঙ্গ। 4,000 টাকা দি ইলিশ মাছের দূরের কথা, ইলিশ মাছের আঁশও হইতাম। আহা রে, আফসোস লাগে তোমার, বড্ড আফসোস লাগতেছে। বিশ্বাস করো, এতদিন বড় 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 কথা কইতে আঙ্গ দেশের মানুষের হক, আঙ্গ দেশের মানুষ পদ্মার ইলিশ চোখে দেখতো না ঠিক মতো। আমরা বিশাল বেশি দামে কিনুন লাগতো পদ্মার ইলিশ, আর তোমরা সস্তা দামে আঙ্গ পাশের দেশের বন্ধু হিসেবে খাইতে। আর আমরা আফসোস করতাম, নিজের ঘরের সামান আমরা খাইতে পারি না, আমরা বেশি বেশি দামে কিনুন লাগে। আমরা 2 টাকার সামান 5 টাকা দিয়ে কিনুন লাগে, আর তোমরা আঙ্গো পার্শ্ববর্তী দেশ হই আমগো জিনিস 2 টাকা দিয়ে খাইতে। কি যে কষ্ট লাগতো দাদা, বিশ্বাস করো। এখন তো কি তুমগো বাজারে ইলিশের দাম বলতাম দুঃখ লাগতেছে তোমাদের জন্য, প্রচুর দুঃখ লাগতেছে, ইমোশনে হাসতেছি দেখো না, কিন্তু বৃত্তে কিন্তু কাঁদতেছি তোমাদের জন্য। আমার খুব আফসোস লাগে, খুব। সময় টিভির নিউজটা দেখি আমার কাছে খুব আফসোস লাগতেছে। হবে তো 4,000 হয়েছে, খারাপ আর কদিন গেলে 10-15,000 টাকা রেট উঠবো। বাবা ইলিশ এনে সব বন্ধ করে রাখবে। তোমাদের বিভিন্ন কাজে ইলিশ লাগে, তোমাদের পূজা এলে ইলিশ লাগে। তোমরা যদি বন্ধু সুলভ আচরণ করতে, যদি আমাদের সাথে কি ঠেলাঠেলি না করতে, সব কিছুতে যদি ভাগাভাগি সুন্দরভাবে হইতো, আজকে তোমাদের এই দুর্দশা হইতো না। এটার জন্য এই যে ইলিশ থেকে তোমরা বঞ্চিত হইতেছো, এই ভালো একটা জিনিস থেকে যে বঞ্চিত হইতেছো, এটার পিছনে তোমাদের কিছু মানুষ দেয়, আর তোমাদের রাজনৈতিক প্রোটোকল, রাজনৈতিক অপব্যবহার, যারা সময়কে বিপদে কাজে লাগাইছে, আমগো দেশের মানুষকে বঞ্চিত করছে, তারাই একমাত্র দায়ী আজকের দিনের জন্য। সব দাদারা কিন্তু দায়ী না। যেসব দাদারা পোংটামি করছে, তোমরা আশেপাশে বেশি পটং করছে না, হেগুনে এটার জন্য দায়ী। আরে কত ভাবে মন্ত্রণালয় সিডি ফাড়ার আমাদেরকে ইলিশ দেন, বাট ইলিশ তো যাবে না দাদা। কিছুদিন আগে 100 আঙছে বন্যায় তো ইলিশ ব্যাগ সাগরে চলে গেছে। ভাই ইলিশ নেই হে हमारा पास ইলিশ নেই হে। তোমরা অন্য কোনো दूसरा মাছ लेके जाओ, मुश्किल नहीं है। इलिश हमारा पास नहीं है दादा। आई एम चौरी, वी आर चौरी।